যে যারা তথাকথিত বিরোধী নেতা বা বিরোধী দল সাজছে তারা আসলে বিজেপির হাতের পুতুল, বিজেপির বি টিম, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট। না হলে হতে পারে একটা পার্টির মধ্যে দুটো মতভেদ বা একটা কিছু হতে পারে। তো আমাদের পার্টিতে অফিসে একটা তালা মারা, আমরা তালা ভাঙার মতো কোনো কাজ এখানে করছি না। আমরা অনুরোধ করেছি তাহলে আমরা যাওয়ার আগে আমরা একটা তালা মারি, ওনা বলছেন না। যার কাছে চাবি অথরিটি তার, বেশ কথা, তাহলে বাকি গেটের চাবিও তো আমাদের কাছে আছে যেখানে তালা নেই। তখন বলছেন না সেটা দিয়ে ঢুকতে দেবো না, ঢুকতে গেলে এইটা দিয়ে ঢুকতে হবে। এটা কোনো কথা হলো? এই বক্তব্যের পর আপনারা কি করবেন? আমরা যেটাই করি আমরা নেতৃত্বকে জানাবো, সিনিয়রদের জানাবো, মানুষকে জানাবো, কিন্তু আমরা কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ আমরা কিন্তু করতে চাইছি না, বা আমরা কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ করব না। অর্থাৎ এখানে তালা ভাঙতে একটি সেকেন্ড সময় লাগবে, তালা ভাঙা আমাদের কাজ নয়। একটা খারাপ জিনিস হয়েছে, আইনের সব দিক আমরা খতিয়ে দেখব, ইত্যাদি যা যা করার করব, কিন্তু আমরা তালা ভাঙাটা আমরা এই মুহূর্তে আমরা তালা ভাঙার বিরুদ্ধে আমরা আলোচনায় গেছি পুলিশের সঙ্গে। তাহলে আমরা একটা তালা মারি, পুলিশ বলছেন না মারবেন না, মারতে দেবো না। পুলিশের বক্তব্য হচ্ছে যার কাছে চাবি তার অথরিটি। বেশ, তাহলে আমাদের কাছেও চাবি আছে, অন্য গেটেরও চাবি আছে, তাহলে আমাদের ঢুকতে দেওয়া হোক। সব গেটে পুলিশ দাঁড়িয়ে আছে, ঢুকতে দেবেন। আচ্ছা, এইভাবে কি তৃণমূল কংগ্রেসকে ঠেকানো যাবে, কর্মীদের ঠেকানো যায়? আমরা তো এই বাড়িটা নিশ্চয়ই একটা অফিস, বাট বাড়িটার উপর তো তৃণমূল কংগ্রেস ডিপেন্ড করছে না। বলে এটা কি হচ্ছে? যখন কর্মীরা আক্রান্ত হচ্ছেন, যখন জেলায় জেলায়, সেখানে এই বিধায়কদের বা এই সমস্ত যারা এই তালা লেগে গেছেন তাদের কিন্তু নিজেদের এলাকায় দেখা যাচ্ছে না, উন্নয়নও দেখা যাচ্ছে না, কর্মীদের পাশেও দেখা যাচ্ছে না। কোথায় বিজেপি নেতাদের বাড়ি, কোথায় কোন হোটেলে গিয়ে বৈঠক, কিভাবে তৃণমূলটাকে ডিস্টার্ব করা যায়, কিভাবে তৃণমূলে ডিভিশন আনা যায়, এতে সাধারণ কর্মীরা বিরক্ত হচ্ছেন, দুঃখ পাচ্ছেন। আমি তো আবার বলছি, বিকেলে আমরা আরেকজন কর্মীকে নিয়ে আমরা একটা কোর্টে ব্যস্ত ছিলাম, আমরা সেই খবর পেয়ে আবার আমরা এখানে এসেছি। তা আমাদের কাজ তো শুধু এখানে মারামারি করা না, আমরা তো সেগুলো করি না, আমরা পারবো না। এটা সন্ধ্যাবেলা কেউ এসে তালা লাগাচ্ছে, আরে ভাই তোমরাও তৃণমূল কংগ্রেস, যদি মনে হয় আসবেন, 100 বার আসবেন, কথা হবে, মতপার্থক্য হলে আলোচনায় মিটবে, তালা মেরে দিয়ে তোমরা চলে যাবে। কারণ তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে, পেছনে পুলিশ আছে, লাগিয়ে দিয়ে চলে যাও, পার্টি অফিসটা খুলতে দেবো না, পুলিশ যাবে তোমাদের ডিফেন্ড করে দেবে। আমরা তো এসেছিলাম, আমি তো ভেবেছিলাম ওনারা থাকবেন, আমি তো আলোচনার জন্যই, আমরাও যে ছুটে এসেছি, বৈশা এসছে, মদনদা এসছেন, যারাই এসছেন, আমরা তো এটা ধরেই এসছি ওনারা থাকবেন। এত তড়িঘড়ি করে চলে যাওয়ারই বা কী হলো? আপনারা তো জানেন আপনাদের সঙ্গে সরকার আছে, আপনাদের সঙ্গে পুলিশ আছে, সন্ধেবেলা ফাঁকা ফোঁকা দেখে এসে একটা তালা লাগিয়ে বাচ্চাদের মতো চলে গেলেন। এবার আমরা কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ কিছু করব না, বাকি পুলিশের সঙ্গে আমরা আলোচনা চালাচ্ছি। এই অফিসটা তৃণমূল কংগ্রেস ভাড়ায় চলছে, তৃণমূল কংগ্রেসের যে অফিস সেটা তৈরি হচ্ছে বলে তারা ভাড়ায় চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা এখন যদি কেউ মনে করেন যে পার্টি অফিসটাকে এইভাবে বন্ধ করে দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের লড়াইটাকে ডিস্টার্ব করিয়ে দেওয়া যাবে, তাহলে সেটা নিশ্চিতভাবে অত্যন্ত আপত্তিকর। আমি আবার বলছি, আমরা কিন্তু এসেছিলাম আলোচনার জন্য, যে যারা এসছেন তাদের সঙ্গে কথা হোক, তারা এত তাড়াহুড়ো করে চলে যাবেন এবং তাদের পরিবর্তে পুলিশ এসে পাহারা দিতে শুরু করবেন। ওনাদের রাজ্য কমিটি না কী সব তৈরি করছেন, তো তার মধ্যে পুলিশেরও 4-5 জনকে রেখে দেবেন, সেন্ট্রাল ফোর্সের 2-1 জনকে রেখে দেবেন, নইলে তো আপনারা চালাবেন কি করে? আপনাদের তো পুলিশ ছাড়া চলবে না, আপনাদের তো রাজ্য কমিটি কী সব জায়গাগুলো তৈরি করছেন ইল্লিগালি, তো সেইগুলো তো আপনাদেরকে পুলিশ, সেন্ট্রাল ফোর্স সেখান থেকে লোক রাখুন। এটা কোনো কাজের কথা হলো যে কয়েকজন তালা লাগিয়ে দিয়ে চলে গেছে, তারপর পুলিশ এসে পাহারা দিচ্ছে? আমরা বলছি আরেকটা গেটের আমাদের কাছে চাবি আছে, বলছে প্রথমে বলছেন চাবি যার কাছে অথরিটি তার, তো তারপরে তারা করছেন না। এবার আমাদের কাছে চাবি আছে কিন্তু ঢুকতে দিচ্ছেন না। অর্থাৎ আমরা যে ছবি দেখতে পেলাম, যে যে দুই গোষ্ঠী, তৃণমূলের যে দুই গোষ্ঠী, কি বলছেন মদন মিত্র? যেদিন হঠাৎ রাত্রিবেলা হঠাৎ একদল গুন্ডা বদমাশ এসে তৃণমূল ভবনে আটক করলো এবং আমাদের যারা কর্মচারী নেতৃবৃন্দ ছিল তাদেরকে বের করে দিল, এবং উল্টো দিকে যে বড় বড় হোর্ডিং ছিল সেগুলো ছিঁড়ে ফেলে দিল। সেদিন কিন্তু এদের কাউকে দেখা যায়নি,
তালা মারার জন্য দৌড়ে আসতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।